কথা বলতে পারেন না? আজকে সারাদিনও ভাত খান নাই না? যাক, আর খাওয়ার টেনশন করেন নাকি, 1-1.5 ঘন্টা পরে যে একবারে খাইয়ে ঘুম দিয়েন। আল্লাহ আপনারে আমার এই জবানটা দিছে, চা কফি বোট বাদাম মানুষের সাথে ইচ্ছে মতো অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, এটাকে আরবিতে বলা হয় জিকির। আরবিতে কি বলা হয়? জিকির। ওয়ালি যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। সবচেয়ে বড় জিকির কোন জিকির? আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন, আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহ জিকির করার জন্য, তবে জিকিরটা অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আল্লাহর হাবিব বলেছেন, জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয়, সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হলো জান্নাতীদের জন্য জান্নাতের ফল। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু জান্নাতি। আজকে যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার নিচে থাকবেন, আপনারা কি জান্নাতের মেহমান? তা আপনারা যে আসছেন এখানে, আপনাদের খাবারের ব্যবস্থা লাগবে না? তো এই খাবারটা কিন্তু দেহে যায় না। এখানে আসার পরে যে খাবারটা খাওয়া হয়, এটা কোথায় যায় না? এটা দেহে যায় না, যায় অটোমেটিক ডাইরেক্ট যায়। এটা কোথায়? রুহে। নামাজ পড়ার পরে কি দেহের শান্তি মিলে না আত্মার শান্তি মিলে? কথা কয় না। নামাজটা পড়ার পর আত্মা টাত্মা বুঝবেন না, আমি বুঝতে পারছি। আপনারা নামাজ পড়ার পরে কি মনটা শান্তি হয় না? তার মানে কি, আপনি মনের খোরাক জোগানোর জন্য আসছেন এখানে, দেহের না। কিসের খোরাক? মনের খোরাক। তো মনের খোরাক যেহেতু নিতে আসছেন, একটু মন খুলে মনের খোরাক নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়ো না। আজকে কি আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর গোলামি, রাসূলের গোলামিতে আমরা ব্যস্ত হতে চাই না। এটা কিন্তু কখনোই আমাদেরকে সুফল এনে দিবে না। মানুষ কতটা বোকা, হিসাব নিকাশি কত গর্বিন। পাশে গোরস্থানটা দেখলে তো বোঝা যায় যে আমার পূর্বপুরুষরা এখানে শুয়ে আছে, আমিও যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমার পূর্বপুরুষরা চলে যাওয়ার পরে যেমনি তার আওলাদরা দেদারসে ঘুরে বেড়াচ্ছে, তার খোঁজ খবর নিচ্ছে না। আমি চলে যাওয়ার বেলায় কিন্তু তার চেয়ে জঘন্য হবে। কেন হবে? কারণ এই বর্তমান প্রজন্মের যে ইয়াং জেনারেশনের একেবারে পথভ্রষ্ট, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এদের কাছে ইসলামের সিটাফোঁটাও আপনারা পাবেন না। আমার কথা বলেন না কেন? আমি কি ভুল বলছি? এদের আচরণ ইসলাম বিরোধী। এদের চলন ভলন, রাস্তায় যখন হাঁটাচলা করে 100% ইসলাম বিরোধী। এরা যখন চুল কাটে, চুল কাটার স্টাইল দেখলে দেখবেন 100% ইহুদি নাসারাদের স্টাইল। কোরআন হাদিসের মুসলমানের যে নমুনা তাদের মাথায় নাই। কথা বলেন না কেন? বাবা মায়ের সাথে যে মিষ্টি আচরণ করার কথা, সে আচরণ তো নাই। এবং সবচেয়ে বড় লজ্জাজনক কথা যেটা, তারা যে পোশাকটা পরে, আজকেও দেখছি আমি অনেক ছেলেরা জিন্স প্যান্ট পরে মসজিদে মাহফিলে এসে ঢুকছে। ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট। আদৌ কি খবর নিয়েছেন এই প্যান্টটা জায়েজ না না জায়েজ? এটা হালাল না হারাম? আল্লাহ তো আপনাকে আমাকে মানুষ বানাইছে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। কিতে নাইছেন নে
কি জন্য আইছে? একজনকেও তো মনে হয় না যে আপনারা রোগাক্রান্ত। শারীরিকভাবে মাশাআল্লাহ আপনারা সুস্থ, আপনাদের রোগ সব মনের ভিতরে। কোথায়? মনের ভিতরে। মনের রোগ বড় খারাপ রোগ, পৃথিবীর কোন ডাক্তার সেটা ভালো করতে পারবে না। আল্লাহ কি বলছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমাদের এই দেহটাকে, কোনটাকে? আমাদের এই দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ আপনার আমার এই দেহটাকে কি করে? আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে বানাইছে। আপনারা বলেন তো, আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি? চলতে পারছি? এখনো কি চলছি?